আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম সাইদুল টক্সে। কয়েকদিন আগে আমি সাকিবুল হাসানকে নিয়ে একটা ভিডিও করছিলাম। যখন সে এলপিএল খেলতেছিল জাফনা কিংস হয়ে, তখন কিন্তু একটা তার পিকচার খুব ভাইরাল হয়েছিল যেখানে আমি দেখছিলাম যে তার যে জার্সি আছে, সেই জার্সিতে সে বেটিং সাইটের যে স্পন্সরদের যে লোগোগুলা, ওগুলাকে সে ঢেকে একটা খেলা মানে ম্যাচগুলা খেলতেছিল আরকি। যেটা দেখে কিন্তু অনেকেই কিন্তু অনেক খুশি হয়ে গেছিল এবং বলতেছিল যে, "ভাই শাকিবুল হাসান মনে হয় আর এইসব জিনিসগুলোকে প্রমোট করে না।" কিন্তু আমি কিন্তু ভাই ওগুলা দেখে একটা ভিডিও করছিলাম যেখানে আমি বলছিলাম যে, "না, শাকিবুল হাসানের মনে হয় অন্য কাহিনী আছে, হ্যাঁ? সে হয়তোবা ওগুলার জন্য সে প্রমোট করতেছে না। সে হয়তো তার নিজে যেটা সে বিন্দাস যে প্রমোট করতো তার যে সাইট, সেটা হলো 1xBet, হ্যাঁ? এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম। সো আজকে যখন আমি Instagram দেখতেছিলাম তার যখন প্রোফাইলে যাই তখন কিন্তু আমার এই ভিডিওটা আমার চোখে পড়ে। আপনারা একটু ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন। Hello everyone, I'm in Sri Lanka playing the Lanka Premier League with Jaffna Kings. And while I play, you can win. There is a special. সো এই ভিডিও দেখার পরে আসলে অনেকেই মনে হয়তো কষ্ট পেয়ে যাবেন যারা শাকিব হাসানের ফ্যান আছেন। আমি নিজেও ভাই শাকিব হাসানের ফ্যান। সো আমার নিজের কাছে খারাপ লাগছে। সে যে সে কিন্তু আসলেই এই তার যে বেটিং সাইট যেটা সে প্রমোশন করে 1xBet সেটা ছাড়াও অন্য কোনো বেটিং সাইটের আসলে সে প্রমোট করতে পারবে না, হ্যাঁ? সো যে কারণে সে ওই স্টিকারটা লাগায় পুরা মানে ম্যাচগুলা সে খেলছে আরকি। সো যাদের ভাই খুশি হয়েছিলেন তারা ভাই আসলে খুশি হয়েন না। এটা আসলে তার একটা স্পন্সরেরই অংশ। 1xBet থেকে হয়তো তাকে বলা হয়েছে যে আপনি আমাদের সাইট ছাড়া অন্য কোনো সাইট কি করতে পারবেন না ভাইয়া? জি, স্পন্সর করতে পারবেন না বা শো করতে পারবে না। যে কারণেই সে তার ওই জার্সিতে স্টিকার লাগায় রাখছিল।